রাতটি শুধু কনসার্টের রাত নয়, এটি যেন ছিল বিটিএস এর বৈশ্বিক জনপ্রিয়তার পুনর্জন্মের রাত। লাখো কণ্ঠ, আবেগ আর এক মঞ্চে 7 তারকার প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যেন এক ইতিহাসের সাক্ষী। শনিবার সিউলের গোয়াংহোয়ামুন স্কয়ার পরিণত হয় এক বিশাল উন্মুক্ত কনসার্ট ভেন্যুতে। প্রায় 3 বছর 9 মাস পর বিটিএস এর পূর্ণাঙ্গ দলীয় পারফরমেন্স ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হন প্রায় 2,60,000 মানুষ। বিগত 2 দশকের মধ্যে সিউলে এমন জনসমাগম আর দেখা যায়নি। এই দিন দুপুর থেকে বিটিএস ভক্তরা অনুষ্ঠান স্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। অনেকের হাতে মূল দর্শক সারির টিকিট না থাকলেও ঐতিহাসিক এই আয়োজনের অংশ হতে এখানে হাজির হন তারা। এই কনসার্টের মধ্য দিয়ে বিটিএস শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া জুড়ে তাদের দীর্ঘ বৈশ্বিক সফর। এছাড়াও এই অনুষ্ঠানের বেশিরভাগই ছিলেন বিটিএস ভক্ত বিদেশি নারী পুরুষ। এরকম একটা আন্তর্জাতিক মানের কনসার্ট দেখার ভিতরে যে অনুভূতিটা, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। তো ওভারঅল সবকিছু অস্থির, ভালো লেগেছে। নতুন অ্যালবামের গান দিয়ে কনসার্ট শুরু করে বিটিএস। এরপর একের পর এক নতুন গানের পাশাপাশি পুরনো জনপ্রিয় গানও ছিল বিটিএস এর পরিবেশনায়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কনসার্ট ভেন্যু ও তার আশপাশ এলাকায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।